এখন যেহেতু আমের সিজন চলছে, তাই আম দিয়ে কেক না বানালেই নয়। সেজন্য আজকে আপনাদের জন্য একটি আমের কেক নিয়ে হাজির হয়েছি। তো প্রথমেই আমি এখানে আম নিয়েছি 2টি। তো 2টি আমকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমগুলোকে কেটে নিব। আপনারা চাইলে পাকা আমও নিতে পারেন। আমার কাছে এরকম মিডিয়াম রকমের আম ছিল, সেটাই ব্যবহার করছি। তো এখন এটাকে ভালো করে কেটে আমি এটাকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে এটাকে চেলে নেব। তো রসটা আলাদা হয়ে যাবে এবং উপরে যে আঁশগুলো থাকবে সেগুলো আলাদা হয়ে যাবে। তো এই যে দেখুন। তো এখন আমি 3টা ডিম নিচ্ছি কেক তৈরি করার জন্যে। তো 3টা ডিমকে কুসুম আলাদা করে নিচ্ছি, সাদা অংশ আলাদা করে নিচ্ছি। আর কেক তৈরি করতে গেলে তো অবশ্যই ডিমের প্রয়োজন হবে। যদি আপনি পারফেক্টভাবে কেক তৈরি করতে যান তাহলে ডিমের প্রয়োজন হবে। তো আমি 3টা ডিম দিয়ে কেকটা তৈরি করছি। তো এখন কুসুমটাকে আলাদা করে সাদা অংশটাকে ভালো করে বিট করে নিব। তো আপনারা চাইলে 2টা ডিম দিয়েও কেকটা তৈরি করতে পারেন। আমি একটু বেশি করে তৈরি করছি কারণ আমার এই ব্যাটারটা দিয়ে 2টা কেক তৈরি হবে। একটা ছোট কেক আর একটা বড় কেক তৈরি হবে, সেজন্যই। আর আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি। তো ভালো করে বিট করে নিচ্ছি। চিনিটা ভালো করে বিট করে নেবেন যেন গলে যায়। এই যে দেখুন, ফোমটা যখন এরকম হবে তাহলে বুঝবেন যে পারফেক্ট হয়েছে। এখন কুসুমগুলো দিয়ে দিচ্ছি। তো 1/4 কাপ পরিমাণ তেল ব্যবহার করছি। এখন আমি ম্যাঙ্গোর যে পেস্ট রয়েছে সেটা ব্যবহার করব। ম্যাঙ্গো ফ্লেভার যেটাকে বলে, আপনারা ম্যাঙ্গো ফ্লেভারও ব্যবহার করতে পারেন। তো এই পেস্টগুলো আপনারা যেখানে বেকারি জিনিসপত্র পাওয়া যায় সেখান থেকে পেতে পারেন। এগুলো আপনারা যদি অনলাইনে অর্ডার করতে চান তাহলে ঢাকা ডিসিসি মার্কেট থেকে অর্ডার করতে পারেন। তো ডিসিসি মার্কেট থেকে সরাসরি অর্ডার করলে অনলাইন থেকে সেগুলো পার্সেল করে আর কি। তো এখন আমি এখানে হাফ কাপের মতো আমের যে জুসটা করেছিলাম সেটা দিয়ে দিয়েছি। তো পুরো উপকরণগুলো মেশানোর পর শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে 1 কাপ পরিমাণ আটা ব্যবহার করছি আর 4 চামচ দিয়ে 1 চা চামচ পরিমাণ এখানে বেকিং পাউডার ব্যবহার করছি। তো এখন প্রত্যেকটা উপকরণকে ভালো করে মিশাতে হবে, খুব সুন্দর করে মিশিয়ে ফেলতে হবে। তো মিশানোর পর এই যে 2টা মোল্ড ব্যবহার করছি। তো আর এখানে যে আর বাকিটুকু আমার আমের জুসটা রয়েছিল সেইখানে হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি। আর 1 টেবিল চামচ পরিমাণ আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এটাকে 10 মিনিটের মতো জাল দিয়ে ঘন করে নিতে হবে। তো এটা যখন কেকটা আপনার ডেকোরেশন করে ফেলবেন পুরোপুরি, তখন এটা তৈরি করে এটা সাইডে রেখে দিবেন। তো আমি কেকটা নামিয়ে ফেলেছি। তো এখন এখানে সুগার সিরাপ দিয়ে ভালো করে ক্রিম লাগিয়ে নেব। তো এই যে ক্রিম লাগিয়ে নিচ্ছে। তো এই কেকগুলো কিন্তু অনেকটা মজার হয়, অন্য রকমের একটা ফ্লেভারের যেহেতু কেক। তো আপনারা এটি চাইলে বিভিন্ন ডেলিভারিতে দিতে পারবেন বা যদি অর্ডার থাকে সেখানেও দিতে পারবেন, দোকানেও দিতে পারবেন। তো আমি মাঝখানে আমের যে জুসটাকে ঘন করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো এখন ভালো করে কভার করে নিব কেকটাকে। তো এই কেকগুলো কিন্তু আপনারা বাজারে সেল করতে পারেন খুব সহজেই। তো পুরোটুকু প্রসেস কমপ্লিট করতে আমার অনেকটা সময় লেগে যায়। একটা কেক তৈরি করতে কিন্তু অনেকটা সময় লাগে। তো অনেকেই বলেন যে 480 টাকা দিয়ে আমি কম প্রাইসে কেক বিক্রি করি, আসলে পোষায় না। আসলে কি বলবো, যে যেরকম দামে আমরা কেক তৈরি করে থাকি বা ক্রিম কিনে থাকি, যদি আমরা 480 টাকা বা 500 টাকা পাউন্ডও সেল করে থাকি, মোটামুটি লেভেলের লাভ হয়। এত আহামরি যে আপনার লাভ করতে হবে বিজনেসের ক্ষেত্রে সেরকম না। শুরু থেকে আপনার অল্প অল্প করে লাভ করে বিজনেসটা এগিয়ে নিয়ে যেতে হবে, এটাই হচ্ছে বিজনেসের পলিসি। যখন আপনার বিজনেসটা খুব ভালো হয়ে যাবে তখন আপনি একটু করে দাম বাড়িয়ে দিতে পারেন, এটাই হচ্ছে স্বাভাবিক। নাহলে নতুন অবস্থায় বেশি দাম দিলে কিন্তু আপনার কেকটা কেউ খাবে না। তো তাই আমি একটু কম দামেই ছাড়ি যেন সবাই খেতে পারে। তো এই কেকটা দেখুন, এখন উপরে চকলেট আমি দিয়ে দিচ্ছি। তো চকলেট দিয়ে সুন্দর করে, চকলেট গানাশ আর কি দিয়ে সুন্দর করে কেকটা ডেকোরেশন করে নিচ্ছে। তো আজকের কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আর এই কেকটা আমি বাসার জন্য তৈরি করেছি, এটা কোনো অর্ডারের কেক না। তো এখানে প্রায় 2 পাউন্ডের মতো হয়েছে, প্রায় আর কি 2 পাউন্ড হয়নি, 1.5 পাউন্ডের উপরে হয়েছে। তো যাই হোক, এই কেকগুলো 480 টাকা করে সেল করবেন। আর ডেলিভারি চার্জ 100 টাকা নিলেই এনাফ হয়।
তো অনেক ক্ষেত্রে কিন্তু অনেক জায়গায় আরও কম দামে সেল করে। তো এক এক জায়গায় এক এক রকমের প্রাইস। তো যারা বেশি মানে বিজনেসের ক্ষেত্রে বেশি লাভবান হতে চান তো তারা একটু কম প্রাইস দিয়ে ছাড়বেন, তারপরে যখন বিজনেসটা ভালো হবে তখন বেশি দাম দেবেন, কোনো সমস্যা নেই। তো নিশ্চয়ই আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটার পাশে থাকবেন, একটু লাইক দিয়ে যাবেন, সাবস্ক্রাইব করে যাবেন। তো আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করতে পারেন, কোনো সমস্যা থাকলে বলতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।